নামাজের কথা আপনাকে বলে দিতে হবে কেন? আমি এই জিনিসটা বুঝি না। আপনি অ্যাজ এ হিউম্যান, আপনি মানুষ, আপনি মুসলমান, তাহলে আপনাকে নামাজের কথা বলে দিতে হবে কেন? আপনি শুধু কি নামেই মুসলমান? আপনার কি ধর্মের মধ্যে কোনো রুলস রেগুলেশন নাই? প্রত্যেকটি ধর্মেই রুলস অ্যান্ড রেগুলেশন আছে। রুলস রেগুলেশন বলতে আমি বোঝাচ্ছি নীতিমালা আছে। ইসলাম ধর্মেরও সেরকম একটা নীতিমালা। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য, নামাজ পড়া। আপনি কেন নামাজ পড়বেন না? আপনাকে কেন নামাজের কথা বলে দিতে হবে? কই আপনাকে তো ভাত খাওয়ার কথা বলে দেওয়া লাগে না? আপনাকে তো বলতে হয় না যে এই সময় ভাত খান, ওই সময় ভাত খান। আপনাকে তো বাথরুমে যাওয়ার কথা বলে দেওয়া লাগে না? আপনাকে তো গোসল করার কথা বলে দেওয়া লাগে না? আপনাকে তো এটা মানে আপনার যেটা কাজ আপনি রেগুলার দিনে করেন, এগুলোর কথা তো আপনাকে বলে দেওয়া লাগে না। তাহলে নামাজের কথা কেন আপনাকে বলতে হবে? আপনি একটাবার চিন্তা করেন, এটাও কিন্তু আপনার রেগুলার দিনের একটা কর্তব্য, দায়িত্ব। কিন্তু আপনি এই দায়িত্ব মানতে নারাজ, আপনি এই দায়িত্ব মানতে অক্ষম, আপনি চান না এই দায়িত্ব মানতে। অথচ এটাই আপনার মেইন দায়িত্ব, এটাই আপনার প্রধান এবং একদম একুরেটলি আপনাকে এটাই প্রতিনিয়ত মানার কথা ছিল। বাট আপনি যে বিষয়গুলো মানেন সেগুলো না মানলেও চলবে, কিন্তু দিন শেষে যেটা আপনার কর্তব্য, দায়িত্ব, আপনি সেটাই এড়ায় যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি মৃত্যুর সময় শুধু কয়েকটা শব্দই বলে গেছে, সর্বশেষ। একটা কথা মাথায় রাখবেন যে মানুষ মৃত্যুর সময় অন্তত যেটা বলে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। মহানবী সাল্লাম শেষের সময় উনি বলছিল যে হে উম্মত, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নামাজটাকে উনি কতটা গুরুত্ব দিয়েছেন দেখেন আপনি। একটা মানুষ মৃত্যুর সময় কোন কথাটি বলে একটাবার চিন্তা করেন, নামাজটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আমাদের বলে গেছে নামাজ ছেড়ে দিও না, হে উম্মত নামাজ ছেড়ে দিও না, এত সুন্দর করে আমাদের বলছেন, কিন্তু আমরা এ বিষয়ে অক্ষম, আমরা করি না, আমরা মানি না, আমরা আমাদের মতো করে আমাদের মর্জি মতো চলি। আসলে বলার কোনো ভাষা নেই। আপনি নিজেই চিন্তা করবেন কোনটা আপনার দায়িত্ব, কোনটা টেম্পোরারি এবং কোনটা পার্মানেন্ট। এই জিনিসটা যদি আপনার বোঝার ক্ষমতা না থাকে, এই জিনিসটা যদি আপনি না বুঝতে চান, তাহলে দিন শেষে আপনি খারাপের দিকে নিয়ে পতিত হবেন। আসসালামু আলাইকুম।